দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাসেল চৌধুরী। চলে যাচ্ছে তার কাছে। রাসেল, এই ঘটনার বর্তমান পরিস্থিতি কি জানাবেন আমাদের? জয়ী 14 ঘন্টা হয়ে গেল সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত রাত 2টার দিকে আখাউড়া রেল স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত 3টা তেলবাহী ওয়াগন তারা তুলেছে এবং এখনো আরো 2টা ওয়াগন এখানে রয়ে গেছে, আর একটা নিচে পড়ে রয়েছে। উদ্ধারকারীর যে কর্মকর্তারা রয়েছেন তারা তারা ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চেষ্টা করে যাচ্ছেন এবং আর 2টা তেলবাহী ওয়াগন রয়েছে এবং এগুলো উদ্ধার করলেই আসলে স্বাভাবিক হয়ে যাবে। দুপুর 1টা থেকে 2টা নাগাদ স্বাভাবিক হতে পারে, রেল কর্মকর্তা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তারা দুপুর নাগাদই এটা সারতে পারবেন বলে তারা আশা করছেন। এখন পর্যন্ত বেশ কিছু উদ্ধার কাজ তারা করেছেন এবং বাকিগুলো তারা অল্প সময়ের মধ্যে শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু সিলেটের যে 3টা ট্রেন, বিশেষ করে কালনী সহ আরও 2টা ট্রেন কিন্তু সিলেটে আটকা পড়েছে এবং মানুষ কিন্তু যারা সাধারণ যাত্রীরা কিন্তু অনেক দুর্ভোগে রয়েছেন। তবে 2টা নাগাদ রেল লাইন স্বাভাবিক হতে পারে এবং এরপরই কিন্তু সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে রেল কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে কিন্তু 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতিগুলো তারা নিরূপণ করে তারা আমাদেরকে জানাবেন। জয়ী। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জের মাধবপুরে উদ্ধার হয়নি তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত বগি, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।